নমস্কার, আমি সর্বরুদ্র। আমার চ্যানেল ভবঘুরে। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি কাঙ্গই পাহাড়ি মন্দিরে। তা এইটা দেখুন আমাদের এই পশ্চিমবাংলা, আর এই মন্দিরটা দেখছেন আমাদের পশ্চিমবাংলা। দেখুন মন্দিরটা দেখছেন, মন্দিরটা যে সিঁড়িতে উঠবো অমনি ঝাড়খণ্ড। চলুন আমরা দেখতে গেলে পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ডের একবারে সীমানায় দাঁড়িয়ে। চলুন। একবারে নিস্তব্ধ, জনমানব নেই বললেই চলে, একাধজন আছে। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু চিত্তরঞ্জন ট্রেনে আসবেন এবং চিত্তরঞ্জন থেকে টোটো ভাড়া করে এই কাঙ্গই হিলে আসবেন, কারণ আলাদা করে টোটো আপনারা পাবেন না, একবারে বুক করেই আসবেন। আমরা যে ভাইয়ের টোটো বুক করে এসেছি, এই দেখুন সেই ভাই। ভাই তোমার নামটা বলো। আমার নাম লलन कुमार सोनी। আর ওই চিত্তরঞ্জন স্টেশন থেকে এখানে আসতে কত, মানে বুক করলে কত নাও? এখান থেকে 5 কিলোমিটার আছে চিত্তরঞ্জন স্টেশন থেকে কানগই। 100 টাকা আমরা নিই ভাড়া। চলুন মন্দিরটি দর্শন করি। না, ওই বর্ডার। এই দেখুন এইটাই বর্ডার লাইন, পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ডের বর্ডার। এবার আমরা যে মন্দিরে যাব ওটা ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে এবং পাহাড়টাও ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। আমরা যাই, এটাই পাহাড় শুরু তো। হ্যাঁ, এটাই পাহাড় শুরু। চলুন আমরা এক কদম করে এগিয়ে যাই। চলুন। চারিদিকে কি সুন্দর দৃশ্য, দূরে বড় বড় পাহাড়, মেঘ করেছে, একটু নীলাভ, দেখতে সাধারণ সুন্দর। এই পাহাড়টাতে পুরো চিত্তরঞ্জন দেখা যাবে। এই পাহাড় থেকে ওই তো চিত্তরঞ্জন শহরটাই তো পুরো দেখা যাচ্ছে। চিত্তরঞ্জন সাইডটা পুরো গ্রিন সিটি। দুপাশে বড় বড় পাথর পড়ে আছে, সিঁড়ি দিয়ে আমরা উঠছি কিন্তু দুপাশে বড় বড় পাথর। কোনোটা মনে হচ্ছে একটার উপর একটা চাপানো রয়েছে পাথর, আর বিরাট বড় বড় গাছ। বিরাট বড় গাছ, তাতে মানত করে সব সুতো বেঁধে দিয়ে গেছে। তা বাল্মীকি মন্দির কিন্তু খোলা নেই, তো দেখি ঠাকুরমশাইকে যদি পাই আপনাদের দর্শন করাতে পারবো। এখানে
বাল্মীকিজির একটি মূর্তি রয়েছে, আপনারা দর্শন করুন। মন্দিরগুলো বন্ধ করে দেয়, জিনিসগুলো চুরি হয়ে যাবে, তাই জন্য नहीं खोलेंगे। দেখে বড় বড় গাছ। এবার কিন্তু আর সিঁড়ি নেই, পাথরের রাস্তা, বেশ ছোট্ট ছোট্ট পাথর। तो बंगाल যদিও এটা ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ে, তবু এটা পশ্চিমবাংলার সরকার এটা করেছে এই সে রাস্তাটা। আর ওই দেখুন পাশের রাস্তাটা যেটা ঢালাইয়ের রাস্তা, সেটা ঝাড়খণ্ড সরকার করেছে। চারিদিকে জনমানব নেই, দুপাশে বড় বড় গাছ, শুধু নিজেদের যাওয়ার হাঁটার পায়ের শব্দ আর পাখিদের কিচিরমিচিরি শুনতে পাচ্ছি। চলুন এবার পাহাড়ি মন্দিরে যাই। এটি একটি পাহাড়ি শিব মন্দির, চলুন যাই, দর্শন করি। আপনারা দেবাদিদেবকে দর্শন করুন। বলছি এখানে যে শিব মন্দির, দেবাদিদেবের নাম কি এখানে? নাগেশ্বর। নাগেশ্বর। আচ্ছা, আর ওই যে নিচে মন্দিরগুলো আছে, এখানে দেবাদিদেবের নাম নাগেশ্বর, শিবজি নাগেশ্বর ধাম, নাম নাগেশ্বর ধাম। আর ঠিক উল্টো দিকেই আছে পার্বতী মাতার মন্দির। মাতা পার্বতীকে দর্শন করুন। ইনি গণেশ জননী সিংহবাহিনী। এই শিব মন্দিরে শিবরাত্রি হয় আর শ্রাবণ মাসে জল ঢালাও হয়, তবে গাজন হয় না এবং প্রতিদিন অন্নভোগ হয়। চলুন আমরা চারদিকে একটু ঘুরে দেখি। এই দেখুন একটা বিরাট বড় বট গাছ, বটবৃক্ষ, মানে মানত করে সুতো বেঁধে দিয়ে গেছে সে। আর বট গাছের ঠিক গোড়ার দিকে একটা ত্রিশূল পোতা আছে। এটা কারণ শঙ্কর সাধুবাবু
ওনার সমাধি। এটি বজরংবলীর মন্দির, এই মন্দির চত্বরেই আছে। আপনারা বজরংবলীকে দর্শন করুন। এটা নিশ্চয়ই মা মনসার থান। যজ্ঞ করা হয়। उसका भी नंबर विकास मोदी, रोहित मोदी का। এটাই। আর এটা সুতোটা বাঁধা কিসের জন্য? সাবিত্রী পূজা ছিল সোমবারে। ও, এখানে বার সাবিত্রী পূজা। ওটা কি প্রত্যেক সোমবারই হয়? না না, বছরে একবার। বছরে একবার সোমবারে সাবিত্রী পূজা, এই জন্য এটা বাঁধা হয়েছে। আসুন, খুব ভালো লাগবে সোমবারে, আর কি হবে শ্রাবণের সোমবারে। উপার কাটনের বাড়ি। চলুন, এই পাহাড়ে ওই শিব মন্দির থেকে নেমে এসে এই পাহাড়ে ওঠার রাস্তাতেই একটা গেট দেখা যাচ্ছে। এটা যারা উঠতে পারবেন উঠবেন, সেরকম সিঁড়ি তো নেই। এটা এখানে একটা মা কালীর থান আছে, যারা উঠতে পারবেন একটু দর্শন করে আসবেন। এই দেখুন, ওঠার কিন্তু রাস্তার দিকে বিশেষ কিছু নেই বললেই চলে, পাথরের পর পাথর। অনেক দিন থেকে আছে ওটা। চারিদিকে পলাশ ফুলের গাছ আর কুচি ফুলের গাছ। আসল ফুলটাও আপনাদের দেখাই। দুটাই তো বন্ধ আছে এখানকার। এবার আমরা নেমে যাচ্ছি, সামনেই বৈষ্ণোদেবীর মন্দির। বৈষ্ণোদেবীর মন্দিরে তো খোলা নেই, মন্দির খোলা নেই, তা সেই জন্য যাওয়ার উপায় নেই, দর্শন হলো না। আপনারা শ্রাবণ মাসে আসবেন, শ্রাবণ মাসে সব সময় সবকটি মন্দিরই খোলা থাকে, তখন দর্শন হয়ে যাবে। পণ্ডিতজিকে খুঁজে পাওয়া গেছে, উনি চাবি দিয়েছেন। চলুন একবার খুলে মাকে দর্শন করি, তালাটা খুলে মাকে দর্শন করি। ভাগ্য আপনাদের ভালো, একবার দর্শন করানো যাবে।
বৈষ্ণো দেবীকে দর্শন করুন। ব্যাঘ্র বাহিনী মা, আর ডান পাশে গণেশজি, বাম পাশে মা লক্ষ্মী। এই মন্দিরের পাশ দিয়ে একটু সরু রাস্তায় চলে গেছে, চলুন দেখি। এখানে রাম মন্দির আছে, চলুন দর্শন করি। শ্রীরামচন্দ্র, ভ্রাতা লক্ষ্মণ এবং সীতামাকে আপনারা দর্শন করুন। আর বজরংবলীও এখানে প্রতিষ্ঠিত রয়েছেন, আছেন গণেশজি। হরপার্বতী, হরপার্বতী। রাধাকৃষ্ণকে আপনারা দর্শন করুন। এই মন্দিরে দেবাদিদেব মহাদেব এবং নন্দী মহারাজ বিরাজ করছেন। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।